একটি শহরে একটি আশ্রম ছিল, আর সেখানে থাকতেন একজন বাবা। তার ছিল অনেক ভক্ত। প্রতিদিন ভক্তরা বাবার কাছে আসতো কথা শুনতে। বাবা তাদের নানান উপদেশমূলক কাহিনী শোনাতেন, ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন বাণীর সরল তর্জমা করে শোনাতেন। বাবা লক্ষ্য করতেন যে ভক্তদের মধ্যে এক যুবক কেমন যেন আনমনা থাকে। বাবা যা বলছেন তাতে সে মন দিতে পারছে না মোটেই। একদিন বাবা তাকে একান্তে ডেকে বললেন, তোমায় এমন বিষণ্ণ দেখায় কেন? মনে হচ্ছে তুমি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ। খুলে বলো, কি হয়েছে? ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকে। তারপরে সে বাবাকে বলে, বাবা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ ভালো নয়, সবাই ভীষণ খারাপ। আমি যে অফিসে কাজ করি, আমার অফিস কলিগরাও বড্ড খারাপ। আমার চাকরি করতে আর ভালো লাগছে না। আমার সব সময় মনে হয় যে তারা বুঝে আমাকে ফাঁসিয়ে দেবে। অফিসে কাউকে ভরসাই যে করতে পারি না আমি। আমার ঘরেও মোটেই শান্তি নেই, বউয়ের সাথে খিটমিট লেগেই রয়েছে। আমি যে দিনে দিনে হতাশ হয়ে পড়েছি, তাই আমি আপনার কাছে আসি। আমায় একটা উপায় বলুন গুরুদেব। বাবা মৃদু হাসলেন, তারপর বললেন, আশ্রমের গেট থেকে আমার বসা ঘরটি পর্যন্ত যে লম্বা পথটি পেরিয়ে আসলে তোমার নজরে কি পড়েছে বলবে আমায়? ছেলেটি বলে ওঠে, তেমন কিছু তো নজরে আসেনি। তুমি ফের গেট অবধি যাও এবং আসো। এবার তুমি পথটির দুধারে তাকাবে। যুবকটি তাই করল। এবারে কিছু নজরে এসেছে তোমার? হ্যাঁ গুরুদেব, চারিধারে ফুলের বাগান, নানান প্রজাতির পাখি, রং বেরঙের প্রজাপতি। এটাই যে তোমার সমস্যা। তোমার ভালো দেখার অভ্যেসটাই তো নেই। তুমি কখনো কারো ভালো দিকটা দেখতেই পারো না। সবার মধ্যেই তুমি খারাপ খুঁজে বেড়াও। প্রত্যেক মানুষের মধ্যে খারাপ যেমন আছে, ভালো যে আছে। ভালো দিকটা দেখো, খারাপটি নয়। গোলাপের যেমন কাঁটা আছে, ঠিক তেমনই আছে তার সৌন্দর্য। শুধু কাঁটা দেখলে তো চলবে না বাপু। যুবকটি তখন নিজের ভুল বুঝতে পারে। আপনি ঠিকই বলেছেন গুরুদেব, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন। প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএন স্টোরি টাইম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন।